চট্টগ্রামের খুব ঐতিহ্যবাহী কোয়াব রান্নার রেসিপি শেয়ার করব। সাধারণত কোরবানির মাংস দিয়ে এই রেসিপিটা করা হয় এবং রেসিপিটা কিন্তু খুব সহজ এবং সেই সাথে খুব মজার। চট্টগ্রামের অথেন্টিক কিছু রেসিপির মধ্যেও কিন্তু এটা অন্যতম। তো রেসিপিটা চলুন শেয়ার করি। খুব বেশি কিছু লাগবে না, খুব ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায়। প্রথমে এখানে আধা কেজি মাংসের মধ্যে আমি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, রসুন বাটা এবং 1 টেবিল চামচের মতো জিরা বাটা নিয়েছি। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে নিব। আমি এখানে জিরা গুঁড়ো অ্যাড করব না, যেহেতু জিরা বাটা অ্যাড করেছি। এরপর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল আর একটু কাঁচামরিচ অ্যাড করে নিব। এবার এই মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মেশানো সম্ভব হয় ততই কিন্তু টেস্টটা খুব বাড়ে। আর একটু সময় নিয়ে মেরিনেট করে রাখবো কিছুক্ষণ। এরপর এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লং এবং গোলমরিচ এগুলোকে আমি ভালো করে থেতলে নিয়েছি। তারপর এগুলোকে আমি চুলায় বসিয়ে দিব। এবার একটু সময় নিয়ে রান্না করব এবং এখানে আমি কোনো পানি অ্যাড করব না, মাংসের থেকে পানি বের হয়ে যাবে। এরপর একটা সময় রান্না হওয়ার পরে মাংসটা যখন প্রায় 70% মতো সিদ্ধ হয়ে যাবে, যখন আমি ঝোলগুলোকে একদম টানিয়ে নেব, তারপর এই মাংসগুলোকে আমি আলাদা করে আরেকটা ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নেব। এক্ষেত্রে পানি খুব একটা অ্যাড করা লাগে না, যদি দরকার হয় তখন সেক্ষেত্রে পানি অ্যাড করতে পারেন। আর ঝোলগুলোকে কিন্তু একদম টানিয়ে নিতে হবে, একদম শুকনো করে নিতে হবে, মানে কষা মাংসের মতো অনেকটা। তারপর এই মাংসগুলোকে আবার একটু ফ্রাই প্যানে তেল গরম করে এপিট ওপিট করে ভেজে নিব। তো কেউ যদি কড়া ভাজি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি করে ভাজবেন, আর কেউ যদি কম ভাজি খেতে পছন্দ করেন তাহলে একটু কম করে ভেজে নেবেন। আর এই রেসিপির একটা স্পেশালিটি হলো এটা একটু মৃদু আছে বা হালকা আছে যদি বেশি সময় নিয়ে ভাজা যায় তখন খেতে অনেক ভালো লাগে। কোরবানির সময় এক্ষেত্রে এই মাংসের রেসিপিটা খুব বেশি করা হয়, আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই মজার। এরপর আমি এখানে একটা মশলা অ্যাড করব, যেটার কারণে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। এটা আমি মাংসটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে নিব। এটা বেসিক্যালি আমি জিরাকে একটু টেলে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো যারা একটু বেশি ফ্লেভার পছন্দ করেন তারা পরিমাণে একটু বেশি দিবেন, যারা কম পছন্দ করেন জিরার ফ্লেভার তারা একটু কম দিবেন। তারপর এটাকে আমি আরেকটু কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো। আমার মাংসের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। তো আমি অনেকক্ষণ মৃদু আছে ভেজেছি, প্রায় 1.5-2 ঘন্টার মতো, রান্না করেছি প্রায় 2 ঘন্টা। এরপর এইভাবে আমার মাংসের কোয়াব কিন্তু রেডি হয়ে গেছে। আমি মাংসের পিসগুলো কিন্তু খুব বেশি বড় করিনি, কাছে ছোট খেতেই ভালো লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এটা কিন্তু গরম গরম ভাত কিংবা পান্তা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজার একটা রেসিপি।